আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুখে আছেন এবং শান্তিতে আছেন। সো এই হচ্ছে যারা আমার মতো আপনার ঢাকা শহরে ইচ্ছা থাকা সত্ত্বেও আপনার মুরগির খামার করতে চাচ্ছেন বা পশু পাখি পালার একটা ইচ্ছে রাখেন, জায়গা সংকটের কারণে করতে পারছেন না, তাদের জন্য মূলত এই ভিডিওটি। আপনার যাদের অল্প জায়গা আছে তারা আপনার আমার এই পদ্ধতিতে আপনার খাঁচায় মুরগি পালন করতে পারেন। উন্মুক্ত জায়গা থেকে খাঁচায় আপনার বেশি মুরগি পালন করা যায় এবং তার সাথে অনেক সুবিধা আছে, সেটাও আপনাদেরকে আমি বলবো এই ভিডিওতে। তো ভিডিওটা না স্কিপ করে একদম ভালো করে দেখবেন। দেখলে আপনাদেরও একটা আইডিয়া হবে যে আমার সাথে সাথে যে আমি আপনার মূলত এই খামারটা করার পর থেকে আপনার যতগুলো ভিডিও করেছি তার মধ্যে আপনার ম্যাক্সিমাম ভিডিওতে আপনার আমি বলেছি যে আমার এটা হচ্ছে ট্রেনিং পিরিয়ড। আমি জাস্ট ট্রেনিংয়ের জন্য এরকম একটা পাগলামি করে খাঁচার মধ্যে আপনার মুরগি পালন করা শুরু করেছি। একটা ঘর আপনার আমার এই ঘরটা আপনার ভাড়া চলতো, তো আপনার ভাড়া থেকে আমি খালি করে আমি এরকম খাঁচা করে মুরগি পালন করা শুরু করেছি। প্রায় 1 বছর হবে। আমার এই খামারের বয়স প্রায় 1 বছরের মতো হবে। তো তখন থেকে আপনার মুরগি আপনার পালতেছে, আর আপনার শুরু থেকে আপনার অনেকগুলো মুরগি ছিল, মারা গেছে, সব কিছু মিলে এখন এই অবস্থায় আছে। সো আপনারা দেখলে ন্যূনতম একটা আইডিয়া পাবেন যে কিভাবে কি খামার করলে আপনারা প্রফিটেবল একটা কিছু দেখতে পাবেন। তো সেই কারণে আপনার কি করতে হবে, এরকম একটু বড় সাইজের খাঁচা করতে হবে। আপনি যদি চিন্তা করেন যে খাঁচার মধ্যে ডিমের মুরগি পালন করে আপনার অল্প জায়গায় প্রফিট করবেন, সেটা আপনার ভুল হবে। খাঁচায় আপনার অতিরিক্ত ডিমের মুরগি পালন করে ডিম থেকে আপনার খাঁচা খামারি যারা অল্প জায়গায় তারা প্রফিটের মুখটা দেখা খুব কষ্টকর। তো সেই কারণে আপনারা ব্রিডিং খামার করতে পারেন আমার মতো। এরকম 10 জোড়া 20 জোড়া নিয়ে শুরু করতে পারেন। 10 জোড়া নিয়ে শুরু করলে আপনার অনেক। এগুলো আমার ব্রিডার মোরগ। তো এখান থেকে আপনার ব্রিডিং করে আপনার প্রত্যেক মাসে যদি আপনার একটা ইনকিউবেটর নিয়ে নেন, বাচ্চা ফুটানোর একটা মেশিন নিয়ে নেন, আপনার প্রত্যেক মাসে যদি আপনার 10 জোড়া মুরগি থাকে, মিনিমাম আপনার 200+ বাচ্চাও থাকবে আপনার কাছে প্রত্যেক মাসে। সো এইটা আপনার অনেক বড় একটা প্রফিটের মুখ দেখাবে। আমার যেহেতু ইনকিউবেটর এখন পর্যন্ত আমার নেওয়া হয়নি, আমি শুরুতেই বলেছি আমি আপনার শিখতেছি এখন পর্যন্ত, আমারও ভুল ত্রুটি হতে পারে। তো সেই দৃষ্টিতে দেখবেন ভিডিও করছি যে আপনার আমার এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি। সো এই যে বাচ্চাগুলো দেখছেন, এই বাচ্চা সবগুলো আপনার আমার এই খামারেই হয়েছে। ওই যে আপনার যে দেশি মুরগিটা দেখছেন, ও কুচে বসে দিয়ে আপনার এই বাচ্চাগুলোকে ফুটেছে। এই যে এই বাচ্চাগুলো আমার আগে আমার ঘরের বাচ্চা, এগুলো আগেই ফুটেছে। সো ওদেরকে আমি খাবার দিচ্ছি হচ্ছে আপনার ধান গম মিক্সচার, আর হচ্ছে আপনার লেয়ার 1 ধান গম মিক্সচার, যেটা এটা অল্প একটু খুদ বা বাসার যে উচ্ছিষ্ট যে খাবারগুলো থাকে বা যা কিছুই থাকে না কেন, তো ওগুলো মিক্স করে আমি একটা খিচুড়ির মতো রান্না করে নিয়ে আসি। আর তারপরে আপনার
এখানে আনার পরে এইগুলোর সাথে আপনার লেয়ার ওয়ানটা মিক্স করি। কারণ হচ্ছে মুরগি আপনার নর্মালি আপনার ভিজা খাবার আপনার পছন্দ করে না, তো সেই কারণে লেয়ার ওয়ানটা আপনার মিক্স করা হয়। আর লেয়ার ওয়ানটা আপনার শুকনো যদি খাওয়ান সেই ক্ষেত্রে কী হয়, আপনার মুরগি অর্ধেক খায় আর অর্ধেক যে গুঁড়াটা সেটা আপনার নিচেই রয়ে যায়। তো আমি সেইটা আপনার সেই খাবারগুলো ওয়েস্ট থেকে বাঁচানোর জন্য আপনার আমি এই পদ্ধতিতে আপনার খাবার দিই, যে ধান গম মিক্সচার যেটা, আর হচ্ছে আপনার খুদ দিই, কিছু খুদ দিই, এবং বাসার যে উচ্ছিষ্ট যে খাবার থাকে, ভাত তরকারি বিভিন্ন রকম যা কিছুই থাকে না কেন সবগুলো মিক্স করে আপনার একটা খিচুড়ির মতো রান্না করে নিয়ে আসি। তো এনে আপনার এগুলোর সাথে লেয়ার ওয়ানটা মিক্স করে তারপরে এদেরকে খাওয়াচ্ছি। আল্লাহর রহমতে আমি রেজাল্ট ভালো পাচ্ছি, আপনারা ট্রাই করে দেখবেন। আর এদেরকে আমি মূলত যে কোনো অসুখই হোক না কেন আপনার অতিরিক্ত তেমন কোনো ওষুধ আমি খাওয়াই না এদেরকে। জাস্ট আপনার আমি হচ্ছে মাসের মধ্যে আপনার 7 দিন বা 6 দিন এরকম আপনার অনিয়মিতভাবে আপনার এই ক্যালসিয়ামটা দিই, সাথে সেল দিই। আর তেমন কোনো ঔষধ দেওয়া হয় না। আর হচ্ছে যদি এদের জ্বর বা ঠান্ডা বা অন্যরকম যে কোনো একটা ক্রিটিক্যাল কিছু দেখি যে আর হচ্ছে না, তখন আপনার এদেরকে আমি এই দুইটা ওষুধ আমি ব্যবহার করি আমার খামারে। জাস্ট মাইক্রোনিট আর আরেকটা হচ্ছে ডক্সিএবি।